আজকের রেসিপিটা আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা এই রেসিপিটা খাননি। আজকে আপনাদের সামনে আমি হাজির করব মোরলি। সবাই খেয়েছেন কম বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি, আর স্বাদমতো একটু লবণ দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম বেকিং পাউডার। আর এখানে কিন্তু আপনার বেকিং পাউডারটাই ব্যবহার করবেন, বেকিং সোডাটা না। এখন এটাকে আমি একটু মিক্স করে নিব, আর মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমরা যেরকম রুটি বানাতে ডোটা ব্যবহার করি সেম ওরকমই হবে, বাট অতটা নরম হবে না, একটু শক্ত হবে। কারণ এই ডোটা রুটি বানাতে গেলে যেরকম আমরা নরম একটা ডো তৈরি করি সেই রকম করা যাবে না, অতটা নরম, একটু শক্ত রেখে এই ডোটা তৈরি করতে হবে। তাই জন্য একটু একটু করে পানি দিয়ে মিক্স করে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা হার্ড বা কতটা সফট, আমি আশা করি আপনারা বুঝে নেবেন। এখন এই যে দেখুন, এখন এই পোড়াটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের দুইটা লিচি হতে পারে। আমার বড় ধরনের একটাই লিচি হয়েছে। আর এই রুটির পুরুত্বটা যেহেতু একটু মোটা থাকবে, এই কারণে আমি সম্পূর্ণ টুক দিয়ে একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর পুরুত্বটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন কিন্তু আমি এই রুটিটার দুই সাইড থেকে একটু যে অংশগুলো আছে দেখতে পাচ্ছেন একটু কেটে বাদ দিয়ে দিব। আর আমার কাছে কিন্তু ছুরিটা ছিল না অ্যাভেলেবেল, ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আপনারা যেইভাবে পারেন করলেই হবে। আর এই যে দুই সাইড থেকে একটু বাদ দিয়ে এখন আমি চিকন চিকন নোকের মতো করে এই যে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মাঝখান দিয়ে একটু কেটে দিব। আর এটা কিন্তু আমি যেহেতু ছুরি দিয়ে কাটিনি, খুব বেশি সুন্দর হয়নি। আপনারা ছুরি দিয়ে যখন কাটবেন তখন খুব সুন্দর হবে। অন্যদিকে আমি প্যানে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম, আর এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে না কাটার কারণে হয়তো বা আমার একটা মোটা একটা চিকন হয়েছে, কোনো ব্যাপার না, কিন্তু খেতে এটার স্বাদ অনেক অনেক মজা। এখন আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু যখন দিবেন তেলটা একদম হালকা গরম থাকবে, কুসুম গরম, যে আপনি হাত ডুবাতে পারবেন এরকম। কারণ খুব বেশি গরমে দিলে আপনার এটা কিন্তু ভিতর দিয়ে হবে না, উপরে খুব দ্রুত কালার চলে আসবে, তখন কিন্তু ততটা ক্রিস্পি হবে না যতটা ক্রিস্পি আমরা বাইরে কিনে খাই তখন পাই। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কালার চলে আসা পর্যন্ত এটা ভাজতে হবে। আর এখন দেখতে পাচ্ছেন প্যানের ভিতরে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, যাতে এটা কিন্তু ক্যারামেল করা যাবে না, যদি পানিটা না দেন ক্যারামেল হয়ে যাবে। আর এই যে একতার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এরপর